ট্রাইব্যুনাল অ্যাপিল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের দিতে চাই। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন। এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। অনেকে ভাবছে যে অনলাইনে অ্যাপিল করব নাকি অফলাইনে, কোনটি বেস্ট হবে। তো এক্ষেত্রে আমি বলতে চাই আপনারা অনলাইনে অ্যাপিলটি করুন। অনলাইনে যদিও আপলোড ডকুমেন্টের জায়গাটি নেই, কিন্তু আপনারা ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল যেখানে লেখার বিষয়টি আছে 1000 ক্যারেক্টারে, সেখানে আপনারা উল্লেখ করুন যে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস আছে আপনার এবং প্যারেন্টসের থাকা সত্ত্বেও আপনাদের নামটি ডিলিট হয়ে গেছে আন্ডার এডুকেশন থেকে। এরপর আপনারা অ্যাপিলটি জমা করুন। জমা করলে সরাসরি দেখবেন আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনাদের অ্যাপিলটি জমা হয়ে যাবে এবং আপনারা একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা অ্যাপিল আইডি পাবেন। তো সেই অ্যাপিল আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাপিল স্ট্যাটাস চেক করতে পারবেন যদি আপনারা অনলাইনে অ্যাপিলটি করেন। কিন্তু অফলাইনে যদি আপনারা অ্যাপিলটি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো রকম অ্যাকনোলেজমেন্ট স্লিপ অথবা অ্যাপিল আইডি দেওয়া হবে না। সেক্ষেত্রে হয়তো তারা রিসিভ করে দিতে পারে, কিন্তু সেই রিসিভ কপি দিয়ে আপনারা কিন্তু অ্যাপিলের স্ট্যাটাস চেক করতে পারবেন না যারা অফলাইনে করবে। ঠিক আছে, যদিও বলি অফলাইনে একটি সুযোগ থাকতেছে আপনারা নিজেদের সাপোর্টিং ডকুমেন্টগুলো সেখানে দিতে পারতেছেন, মানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। যদি কোনো কারণে অনলাইনে অ্যাপিলটি সাবমিট না হয় তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপিলটিকে আপনারা অফলাইনে করার চেষ্টা করুন। 2 নম্বর প্রশ্নটি অনেকে আছে যে অ্যাপিল করতে গিয়ে প্রবলেম হচ্ছে, মানে অ্যাপিলটি যখন তারা লেখার পরে যখন সাবমিট করতেছে, সাবমিট করার পর যখন আধার অথেন্টিকেশন হচ্ছে সেক্ষেত্রে তাদের অ্যাপিলটি আর সাবমিট হচ্ছে না। তো এই ক্ষেত্রে বলি আপনাদের আধার কার্ডের সাথে যদি ভোটার কার্ডের নামের ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপিলটি জমা করতে পারবেন না, সাবমিট হবে না। এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে অফলাইনে আপনাদের অ্যাপিলটিকে জমা করতে হবে। 3rd নম্বর প্রবলেমটি যেটি হচ্ছে অনেকের অ্যাপিল করতে যাচ্ছে কিন্তু চেক করতেছে না যে তাদের আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক আছে কি না। তো আপনারা অ্যাপিল করার আগে অবশ্যই চেক করে নিন যে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে কি না, অথবা আধার কার্ডের মধ্যে যে নামটি আছে তো সেটি আপনার ভোটার কার্ডের মধ্যে নাম আছে কি না। কারণ যদি একটি ডটও যদি থাকে, আপনার ভোটার কার্ডে একটি ডট আছে কিন্তু আপনার আধার কার্ডে সেই ডটটি নাই, তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাপিলটি অনলাইনে জমা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের অফলাইনে জমা করতে হবে, সেটি আপনার নিকটবর্তী ডিএম অফিস হোক, এইচডিএম অফিস হোক বা এইচডি অফিস হোক, যেখানে অ্যাপিলটি জমা না হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্টে, তো সেখানে কি আপনারা অফলাইনে জমা করুন। এবং কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে নির্দেশ দিয়েছে প্রথমে অ্যাপিলটি অনলাইনে করার জন্য, অনলাইনে যদি কোনো সমস্যা হয় বা অনলাইনে যদি সাবমিট না হয় সেক্ষেত্রে আপনারা অ্যাপিলটি অফলাইনে করতে পারেন। আপনাদের হাতে 15 দিন টাইম আছে। সাপ্লিমেন্টারি লিস্ট বের হওয়ার পরে এই 15 দিনের মধ্যে আপনাদের এই অ্যাপিলটি করতে হবে, সেটি অনলাইন করুন অথবা অফলাইন করুন। আপনাদের এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে তো আমার এই পেজকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে যদি দেখেন তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।